বন্ধুরা আমাদের অনেকেরই কিন্তু একটা দুশ্চিন্তার বিষয় থাকে যে আমাদের যে গুরুত্বপূর্ণ ছবি ভিডিও কিংবা আদার্স যে ফাইলগুলো আমরা ফোনে রাখি কিংবা আমাদের কম্পিউটারে থাকে এটা হারিয়ে যাবার সম্ভাবনা থেকে যায় কিংবা এই ফাইলগুলো কিংবা এই ছবি ফটো ভিডিওগুলো আপনার চুরি হয়ে যাবার সম্ভাবনা থাকে। তো এটা নিয়ে আমরা অনেক সময় দুশ্চিন্তায় থাকি। সো এটা থেকে পরিত্রাণের উপায় কি, আপনি সঠিকভাবে কোথায় এই আপনার যে ডকুমেন্টগুলো আছে এগুলো আপনি সংরক্ষণ করতে পারবেন সেটারই প্রসেস আপনাদেরকে দেখাবো। আপনি যদি আপনার মোবাইলে রাখেন সেক্ষেত্রে আপনার মোবাইলের যে মেমোরি অপশনটা আছে যে মেমোরিটা আছে এটা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে কিংবা ডিসেবল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনার কিন্তু সকল গুরুত্বপূর্ণ ফাইলগুলো আপনি হারিয়ে ফেলছেন। তাহলে আপনি আপনার যে ফোনে যে ফাইলগুলো রাখছেন, যে আপনার যে গুরুত্বপূর্ণ ছবি ভিডিওগুলো রাখছেন সেগুলো কিন্তু একটা সময় হারিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, তাহলে ফোনটাও আপনার জন্য রিস্ক। এবার আসি আমরা কম্পিউটারে যদি রাখতে চাই, তো অনেকেই কি করি আমরা আলাদা একটা পেন ড্রাইভে রাখি কিংবা আমরা আমাদের যে কম্পিউটারের হার্ড ডিস্ক আছে সেই হার্ড ডিস্কে আমাদের ফাইলগুলোকে আমরা রেখে দিই, অথবা আমরা কি করি আমরা আমাদের যে এক্সটার্নাল আমরা একটা হচ্ছে আপনার হার্ড ডিস্ক আমরা ক্রয় করি এবং সেই পোর্টেবল হার্ড ডিস্কে আমরা আমাদের তথ্যগুলো সংরক্ষণ করে মানে রাখার চেষ্টা করি যেন আমাদের ইন ফিউচারে এই তথ্যগুলো আমরা খুঁজে পাই যাতে আমাদের এই তথ্যগুলো না হারায়। সো এই যে ডিভাইসগুলোতে আপনি আপনার ফাইলগুলোকে রাখছেন এটাও কি মানে ঝুঁকিপূর্ণ নয় না ঝুঁকিমুক্ত? এটার বিষয়ে যদি বলতে হয় তাহলে আমি সবাই জানি যে এটাও কিন্তু ঝুঁকিমুক্ত নয়, কারণ আপনি যে ডিভাইসগুলোতে আমি এই মাত্র যে ডিভাইসগুলোর কথা বললাম কিংবা যে সিস্টেমগুলোর কথা বললাম এখানেও যদি আমরা আমাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলো ভিডিওগুলো ছবিগুলো রাখি সেক্ষেত্রেও নষ্ট হয়ে যাবার সম্ভাবনা 100% রয়েছে। তাহলে আমরা কোথায় রাখবো সেফলি, সেই প্রসেসটাই আমরা আজকের ভিডিওতে দেখাবো। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ আমাদের সবার জীবনেই কম বেশি কিছু গুরুত্বপূর্ণ মোমেন্টসের ভিডিও ছবি কিংবা আদার্স যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো আছে সেগুলো আমরা আমাদের কম্পিউটারে কিংবা মোবাইলে রেখে থাকি। সো এই জিনিসগুলো যাতে আমাদের সারা জীবনেও না হারায়, আমরা যেখানেই থাকি না কেন যে কোনো সময় আমরা যেন এই আমাদের যে ডকুমেন্টগুলো আছে আমরা সেগুলো খুব সহজেই পেতে পারি। সেটা আপনার হোক, আপনার হাতে মনে করেন আপনি আপনার ফোনে এই ডিভাইসগুলো এই আপনার যে ডকুমেন্টগুলো আছে এগুলো রেখে দিয়েছেন বা আপনার কম্পিউটারে রেখে দিয়েছেন, বাট আপনি আছেন অন্যত্র, আপনার কাছে এই কম্পিউটার কিংবা মোবাইল সেটা নাই, বাট আপনি এখন সেই ফাইলগুলোকে কোথায় পাবেন? সো খুব সহজেই আপনি দূর দূরান্ত থেকেও আপনার সেই গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে আপনি একদম জায়গায় বসে আপনি ফাইলগুলোকে পেতে পারেন খুব সহজেই। সো সেই প্রসেসটায় চলুন দেখে নিয়ে আমরা চলে যাব আমরা এর জন্য আমাদের মোবাইলে আসার পর এখান থেকে আপনাদেরকে আমি ডিটেলস দেখে দিচ্ছি আপনারা এই কিভাবে আপনাদের ফাইলগুলোকে আপনারা সুন্দরভাবে সেভ করবেন। আমি যে প্রসেসটা দেখাচ্ছি এটার মাধ্যমে আপনারা ফোন থেকে করতে পারেন কিংবা কম্পিউটার থেকেও করতে পারেন। সো এর জন্য আপনার দরকার হবে একটা জিমেইল অ্যাকাউন্ট। সো আমরা যখন একটা ফোন প্রথমে ক্রয় করি সো ফোনের ভিতরে দেখবেন এরকম ডিফল্ট অবস্থায় কিছু অ্যাপস দেওয়া থাকে। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস আছে, এই অ্যাপসের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন ড্রাইভ নামে একটা অপশন, এই যেখানে ড্রাইভ নামে লেখা দেখতে পাচ্ছেন। সো এই ড্রাইভে যদি আমরা ক্লিক করি সো এখানে আমাদের কিন্তু গুগল ড্রাইভে নিয়ে চলে আসলো। গুগল ড্রাইভে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার মাই ড্রাইভ কম্পিউটার। সো আপনি এই কম্পিউটারের যে ফাইলগুলো আছে আপনি ঠিক সেম প্রসেসে এখানে আপনি সেট করতে পারবেন, এখানে জমা রাখতে পারবেন। মাই ড্রাইভ আপনার যে ফোনের যে মেমোরি আছে আপনি সেখান থেকেও এখানে এটা আপনি সেভ করতে পারবেন এবং এটা হচ্ছে একদমই জেনুইনভাবে সেভ থাকবে এবং সারা জীবনের জন্য আপনার নিরাপদভাবে এখানে থেকে যাবে। সো এটা আপনি কিভাবে কোন প্রসেসে করবেন সেটার জন্য আপনি দেখতে পাচ্ছেন নিচে একটা প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে যদি আপনি ক্লিক করেন সো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে আছে কি ফোল্ডার। সো আপনি চাইলে আপনার যে ফাইলগুলো আছে এটা ফোল্ডার আকারে রাখতে পারেন। যদি ফোল্ডারে ক্লিক করেন এখানে ফোল্ডারের নাম দিবেন, আপনাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। সো এখানে আপনি একটা ফোল্ডারের নাম সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে জাস্ট এখানে একটা নাম দিলাম, নাম দিয়ে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, আপনার কিন্তু ফোল্ডার তৈরি হয়ে গেল। সো তারপরে আপনি এই ফোল্ডারটা ক্লিক করবেন, ফোল্ডারটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস অপশন, এই প্লাসে ক্লিক করার পর এবার আপনি কোন জায়গা থেকে আপনি কিভাবে আপনার ফাইলগুলো নিতে চাচ্ছেন সেটা আপনি জাস্ট আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর এখান থেকে আপনার কোন ফোল্ডারটা কিংবা কোন
পিকচারগুলো কিংবা কোন অডিওগুলো কোন ভিডিওগুলো আপনি রাখতে চাচ্ছেন জাস্ট সেটাকে সিলেক্ট করবেন। দেখেন এখানে অটোমেটিকলি আপনার সেই ফোল্ডারটা হোক কিংবা সেই ভিডিওটা হোক সেই ছবিটা হোক এই যে আপনার ফোল্ডারে কিন্তু আপলোড হয়ে গেল। এই যে আপলোডটা হয়ে গেল এটা কিন্তু আপনার সারা জীবনের জন্য আপনার এই জিমেলে আপনার থেকে যাবে। আপনি জিমেলটা যদি লগ ইন করা না থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন উপরে একদম ডান পাশের উপরে যে অপশনটা আছে এই এখানে যদি চাপ দেন এখানে দেখতে পাচ্ছেন আপনার জিমেলগুলা। সো আমি জিমেলগুলো হাইড করে দিলাম। সো আপনারা এখানে আপনাদের জিমেল দিয়ে জাস্ট এই গুগল ড্রাইভটা লগ ইন করে নেবেন। সো লগ ইন করে নেওয়ার পর কিন্তু আপনারা এই ড্রাইভে আপনারা আপনাদের তথ্যগুলো সেম এইভাবে রাখতে পারবেন। সো এখান থেকে আপনারা যদি চান যে আপনার আরও অনেক জায়গা দরকার, এখানে একটা কিন্তু জায়গাটা লিমিট আছে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন। সো এই স্টোরেজ দেখাচ্ছে। তারপরে যদি আপনাদের আরও স্টোরেজ দরকার পড়ে যে না আমার এতটুকুতে হচ্ছে না, আমার আরও অনেক জায়গার দরকার, আমার অনেক অনেক বড় ফাইল আছে, অনেক ভিডিও আছে, আমার অনেক তথ্য রাখতে হবে, সেক্ষেত্রে আপনারা এই যে বাই স্টোরেজ লেখা দেখতে পাচ্ছেন জাস্ট এই বাই স্টোরেজে ক্লিক করার মাধ্যমে আপনি গুগলের কাছ থেকে আপনার যতটুকু পরিমাণ স্টোরেজ দরকার আপনি সেখান থেকে কিনতে পারবেন এবং আপনার যত ফাইল আছে আপনি সেম প্রসেসে এইভাবে আপনার ফাইলগুলোকে সেখানে রাখতে পারবেন খুব সহজে এবং নিরাপদভাবে। এই একটা মাত্র ওয়ে আছে আপনার যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো আছে সেটা রাখার, এবং আপনি দূর দূরান্ত দেশ বিদেশ যেখান থেকেই হোক না কেন আপনার এই ফাইলগুলোকে আপনি তখনই সেখান থেকেই আপনার জাস্ট জিমেল দিয়ে লগ ইন হয়ে আপনার ড্রাইভে আপনি ঢোকার মাধ্যমে আপনি খুব সহজে কিন্তু সেই ডকুমেন্টগুলো পেয়ে যাচ্ছেন এবং সেগুলো আপনি ডাউনলোড করে আপনার কাজগুলো আপনি জায়গায় বসেই করতে পাচ্ছেন। সো এখানে আমরা যদি এই 3 ডটে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে রিসেন্ট, প্রথমে অপশন রিসেন্টে আপনি যদি ক্লিক করেন এখান থেকে আপনি আপনার যে রিসেন্ট ফাইলগুলো আপনি ইনপুট করেছেন সেটাগুলো দেখতে পারবেন, ব্যাকআপ নিতে পারবেন আপনি এখান থেকে। সেটিংসে যদি আসি, সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপগ্রেড স্টোরেজ। যদি আপনি আপনার আপগ্রেডটাকে স্টোরেজটাকে আপগ্রেড করতে চান তাহলে স্টোরেজটাকে আপগ্রেড করে নেবেন। নোটিফিকেশন আপনি দিতে পারেন, তারপরে আপনার এখানে থিম আছে, তারপরে আপনার ডিটেলস এখানে দেওয়া আছে, আপনারা এটা দেখে নেবেন। সো এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে আপনার স্টোরেজ। এই স্টোরেজটায় যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি আপনার স্টোরেজের ফুল যে গুগল ড্রাইভে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বলা আছে কি গুগল ড্রাইভ কতটুকু জায়গা আছে, আপনার জিমেল কতটুকু জায়গা খেয়েছে, দেন আপনার গুগল ফটোতে আপনার কত ছবি আছে। সো এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে আপনি যদি এবার আপনার যে ড্রাইভটা আছে সেটা এই গুগল ড্রাইভটাকে আপনি আপগ্রেড করতে পারবেন। সো এটা অবশ্য পেইড ভার্সন, যদি আপগ্রেড করতে চান যেমন এখানে বলা হয়েছে যে 100 জিবি আপনার আছে, এখানে আপনাকে যদি আপনি এটা ক্রয় করতে চান তাহলে আপনাকে 1600 এক বছরের জন্য, আর এখানে আপনি 1600 দিয়ে এক বছরের জন্য আপনি এটাকে কিনতে পারবেন। দেন তারপরে 200 জিবি আছে, এখানে টোটাল প্রাইস দেওয়া আছে, আপনারা আপনাদের পছন্দ মতন যতটুকু স্টোরেজ আপনাদের দরকার আপনারা এখান থেকে বাই করে নেবেন। সো এরপরে আপনি লার্ন হাউ টু ম্যানেজ স্টোরেজ, এখানে যদি ক্লিক করেন সো এখানে আপনি ডিটেলস আপনার এটা দেখে নিতে পারবেন, আপনারা এটা পড়ে নেবেন। সো বিস্তারিত আপনারা এখানে পড়লে আপনারা এটা সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাবেন। সো এভাবে খুব সহজে বন্ধুরা আপনারা এই গুগল স্টোরেজের মাধ্যমে এবং এই গুগল ড্রাইভের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ গোপন যত ছবি ভিডিও কিংবা আপনাদের যে ফাইলগুলো আছে সেগুলো আপনারা এখানে স্টোর করে রাখতে পারেন, যেটা আপনার কোনোদিন হারাবে না, কেউ খুঁজে পাবে না যদি আপনার পাসওয়ার্ড তারা না জানে। তাহলে বন্ধুরা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে কিংবা ডকুমেন্টগুলোকে ভিডিওগুলোকে আপনারা গুগল ড্রাইভের মাধ্যমে রেখে দিন। ইনশাআল্লাহ আপনাদের এই যে ফাইলগুলো যে ডকুমেন্টগুলো আছে সারা জীবনের জন্য সেভ থাকবে। সো আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে নিরাপদে রাখবেন, সে বিষয়ে আমরা মোটামুটি আলোচনা করলাম এবং দেখানোর চেষ্টা করলাম। সো ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজে ফলো দিয়ে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।